এটাই আমার অনুরোধ, যাতে আমার বাচ্চাটা বাঁচে। আপনারা একটু সহযোগিতা করবেন, আমাকে সাহায্য করবেন। বাবার চোখের সামনে ছোট্ট এই ফুটফুটে মেয়েটি জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছে। যে বয়সে এই বাচ্চাটি খেলাধুলা আর পড়ালেখা করার কথা, সেই বয়সেই সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। ছোট্ট এই মেয়েটির হার্টে ছিদ্র ধরা পড়েছে। ডাক্তার বলেছে অপারেশন না করালে তাকে আর বেশি দিন বাঁচানো সম্ভব না। তার বাবা একজন চা শ্রমিক। বাবার পক্ষে কোনোভাবেই সম্ভব না এই চিকিৎসা করানো। অর্থের অভাবে একজন বাবা তার মেয়েকে চিকিৎসা করাতে পারছেন না। তাই লোকলজ্জা সব ভুলে মেয়ের প্রাণের বিনিময়ে সমাজের সকল বিত্তশালী ও প্রবাসীদের কাছে সাহায্য চাইতে হচ্ছে আজ বাবাকে। আসুন আমরা সবাই এই ছোট্ট মেয়েটির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই। হয়তো আপনার আমার দেয়া অল্প অল্প আর্থিক সাহায্য এই মেয়েটির জীবন বাঁচিয়ে দিতে পারে। মূলত সমস্যা আমার বাচ্চার হাড়ের ছিদ্র। আজকে 3 মাস হয়েছে ধরা খাইছে। জি। এখন বর্তমানে রাত্রে শুইতে পারে না, রাত্রে শুইলে খালি গড়াগড়ি করে। আর এমনি ওষুধ চলতেছে, ট্রিটমেন্টও চলতে আছে। ডাক্তার বলছে যে যতদিন অপারেশন না হয় ঠিক মতো যাতে এর যত্ন থাকে, ট্রিটমেন্ট চলে, আর সমস্যা হইলে তারপর অপারেশন হবে না। ডাক্তারে কইছে 3 থেকে 4 লাখ। 4 লাখ। দেশবাসীর কাছে আমার এটাই আমার অনুরোধ, যাতে আমার বাচ্চাটা বাঁচে। আপনারা একটু সহযোগিতা করবেন, আমাকে সাহায্য করবেন। আমার বাচ্চাটা যাতে বাঁচে, আপনারা একটু খেয়াল করবেন আর সহযোগিতা করবেন আমারে। আর আমার এই ছোট, আমি চা বাগানে কাজ করি, আমার তেমন কোনো ইয়েও নাই, আরেকজন নাই আমার। আমি সামান্য কিছু, আমার 3টা মেয়ে, 2টাকে আরো পড়ালেখা করাইতেছি। আপনারা একটু দোয়া করেন আর আমাকে একটু সহযোগিতা সাহায্য করিয়েন। আমরা আর কি বলবো, আমার আর কিছু বলার নাই। আজকে আমরা আসছি এক মানব কারণে একটা বাচ্চার হাতের মধ্যে ছিদ্র হয়ে গেছে। তো এই জন্য আমরা যতটুকু পারছি সামান্যতম একটা অনুদান করেছি। আপনারা সবাই ওকে সাহায্য করবেন, আমার অনুরোধ রইল। যার যত সামর্থ্য আছে একটু দয়া করে সাহায্য করবেন। আজকে আমরা লাখপাড়তরা চা বাগানে একটি ছোট শিশুর হাড়ে একটা ছিদ্রর কারণে আমরা সংস্থার পক্ষ থেকে কিছু সাহায্য নিয়ে এসেছি, এবং যারা আপনারা বর্তমানে বিদ্যমান রয়েছেন সমাজের, তারা এই বাচ্চাটিকে একটু মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই বাচ্চাটি বাঁচতে চায় এবং এর বাঁচার জন্য আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।